ঘরটার মধ্যে থাকতে দেয়া হতো, ওই ঘরটার ভিতরে উটগুলা থাকতো, দুব্বাগুলাও থাকতো। বলেন নাউযুবিল্লাহ। হযরত বেলাল রাতের বেলা ঘুম পাড়তেন, ঘুম যেতেন। উটগুলো, ভেড়াগুলো, দুম্বাগুলো যখন প্রস্রাব করত, হযরত বেলালের শরীরের মধ্যে এসে পড়তো। আল্লাহু আকবার। বেলাল রাতের বেলা ঘুম পাড়তে পারতো না। এরকম যেতে 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 হঠাৎ করে কোনো একদিন বেলালের কানের মধ্যে কে জানি আওয়াজ দেয়, বেলাল, মক্কার ভূমিতে এমন একজন মানুষ আছে, যেই মানুষটার কাছে লম্বা মানুষ নাই, খাটো মানুষ নাই, কালো মানুষ নাই, ধলা মানুষ নাই। ও বেলাল, ওই মানুষটার কাছে সবাই সমান। সুবহানাল্লাহ। হযরত বেলাল চিন্তা করলেন, এই মানুষটাকে, ওই মানুষটাকে তো একটু দেখা দরকার। হযরত বেলাল খুঁজতে 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 হঠাৎ করে কোন একদিন মক্কা চত্বরে চলে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে, সর্বনাশ, এমন একটা মানুষ সুন্দর ভাবে বসে আছে, যে মানুষটা চাঁদের চেয়েও সুন্দর। আর চতুর্দিক থেকে সর্ব ধরনের মানুষগুলো, কালো মানুষ, সাদা মানুষ, ধলা মানুষ, লম্বা মানুষ, খাটো মানুষ, এভাবে বসে আছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একদিন, দুই দিন, তিন দিন, তিন দিনের দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর পয়গম্বর নামাজে শুনতে বসে আছেন। হযরত বেলাল ঠিক ওই সময়ে আমার রাসূলের হাঁটু মুবারকের কাছে এসে হযরত বেলাল নামাজে শুনতে বসে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল আমার রাসূলের চাঁদমাখা মুখের দিকে তাকান, চিন্তা করেন, না হারে, এত সুন্দর একটা মানুষ, আর এখানে যতগুলো মানুষ আছে তার ভিতরে আমি দেখতে খারাপ, বিশ্রী, কালো একটা মানুষ। তারপরে এই মানুষটা আমাকে তাড়িয়ে দেয় না, ঘেন্না করে না। আমি বুঝে গেছি এই মানুষটা কোন সাধারণ মানুষ হতে পারে না, ইনি আল্লাহ তাআলার পাঠানো রাহমাতাল লিল আলামিন। হযরত বেলাল যখন নামাজের শুরুতে আমার রাসূলের সামনে বসে গেলেন, আল্লাহর পয়গম্বর হযরত বেলালের হাতের উপরে হাত ধরে বললেন, এখন বুঝে থাকলে বলেন যে এই হাতের মধ্যে আমার রাসূল হাত লাগায় দিয়েছে, এই হাত কি আর জাহান্নামে যেতে পারে নাকি? আওয়াজ বলেন, এই হাত কি আর জাহান্নামে যাবে নাকি? আমার রাসূল বেলালের হাত কেন বললেন, বেলাল কেন এসেছো? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদর্শ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি নবীজি। কি সমস্যা? বললেন, নবীজি, আপনার আদর্শ দেখে আমি বেলাল পাগল হয়ে গেছি। ওগো নবীজি, আপনি আমাকে কালিমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল রে, শুধু কালিমা পড়লেই হবে না, এই কালিমার সম্মান, মান, মর্যাদা ধরে রাখা লাগবে। চিৎকার করে কথা বলেন, ঠিক কিনা? আজকে আমরা তো কালিমা পড়েছি, নিজেকে রাসূলের উম্মত দাবি করি, যখন রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলে আমরা ঘরে দরজা লাগায় দিয়ে বসে থাকি। তা বলেন না কেন? যদি আপনি রাসূলের উম্মত হয়ে থাকেন, যে ব্যক্তি আমার রাসূলকে নিয়ে গালমন্দ করবে, ওটাকে না কতল করে নাস্তা খাওয়া যায়, ঠিক কিনা বলেন?
আমার আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন, যে ব্যক্তি আমার রাসূলকে নিয়ে গালমন্দ করে, আমার রাসূলকে নিয়ে মিথ্যা আরোপ করে, তাকে সঙ্গে সঙ্গে কতল করা এটা মুসলমানদের জন্য ফরজ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি আমি বেলাল একবার যেহেতু কালিমা পড়েছি গো নবীজি, আমার জীবনটা যদি চলে যায় আমি বেলাল জীবন দিয়ে দিব, কালিমা দিব না। সুবহানাল্লাহ। হযরত বেলাল কালিমা পড়ে চলে গেলেন উমাইয়ার বাড়িতে। রাতের বেলা ঘুমিয়ে পড়েছে। মজার ব্যাপার হলো এই, প্রত্যেকটা দিন উটগুলো দুব্বাগুলো বেলাল যেখানে ঘুমাইতো, বেলালের শরীরের মধ্যে উটগুলো দুব্বাগুলো প্রসাব করে দিত, পায়খানা করে দিত। কিন্তু মজার ব্যাপার হলো এই, বেলাল লক্ষ্য করে দেখে যে দিন কালিমা পড়ে গেছে সেই দিন উটগুলো প্রসাবও করে না, পায়খানাও করে না। হযরত বেলাল চিন্তা করলো, প্রত্যেকটা দিন প্রসাব পায়খানা করতে আমার অনেক সময়, পরিষ্কার করতে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু আজকে যেহেতু প্রসাব পায়খানা করে নাই উটগুলো দুব্বাগুলো ভেড়াগুলো, এই সময়টা আমি বেলাল আমার আল্লাহকে সিজদা দিব। হযরত বেলাল সিজদার মধ্যে পড়ে গেলেন। সকাল হয়ে গেছে, সিজদার ভিতরে এত মজা, নামাজের ভিতরে সিজদার ভিতরে বেলাল এতটাই মজা পেয়েছে, পেছন দিক থেকে অনেকেই ডাকাডাকি করে শোনে না। সর্বশেষ সকালবেলা সূর্য যখন উদিত হয়ে গেছে, উমাইয়া বেলালকে দরজার মধ্যে নক দেয়, বেলাল দরজা খুলো, বেলাল সিজদায় পড়ে আছে। ও বেলাল দরজা খুলো। বেলাল সিজদার মধ্যে পড়ে আছে, সিজদা দিয়েছে আমার আল্লাহকে। আমার আল্লাহর সঙ্গে বেলাল সিজদা দিতে গিয়ে হারিয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। উমাইয়া দরজাটা ভেঙে ঘরের ভিতরে ঢুকে লক্ষ্য করে দেখে সর্বনাশ, বেলাল সিজদা দিচ্ছে। কাকে সিজদা দেয়? হাদিস শরীফের ভিতরে এসেছে, নিষ্ঠুর উমাইয়া হযরত বেলালের ঘাড়ের মধ্যে এইভাবে চিপে ধরেছেন, তার থেকে তুলেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরত বেলালকে ডাক দিল, বেলাল কি ব্যাপার, সিজদায় পড়ে আছো, কাকে সিজদা দাও? হযরত বেলাল ডাক দিয়ে বললেন, উমাইয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলাম, তার কালিমা পড়েছি, কালিমার এত মজা, এত মজা, এই কালিমার প্রেমে মাতোয়ারা হয়ে আমি বেলাল সিজদায় পড়ে গেছি। এতক্ষণ ধরে আমাকে কে ডাকাডাকি করেছে, আমি সিজদার ভিতরে এতটাই মজা পেয়েছিলাম, কারো ডাক আমি বেলাল শুনতে পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া ডাক দিল, বেলাল রে শোনো, এই মুহূর্তে কালিমা ছেড়ে দিবি, আর যদি কালিমা ছেড়ে না দাও তাহলে তোমাকে জীবন দেওয়া লাগতে পারে। হযরত বেলাল বলল, উমাইয়া কালিমা আমি একবার যেহেতু পড়েছি, এই কালিমার জন্য আমি বেলাল জীবন দিতে পারি, কিন্তু কালিমা ছেড়ে দিব না। হাদিস শরীফের ভিতরে এসেছে, উমাইয়ার গুন্ডা বাহিনী হযরত বেলালের গলার মধ্যে রশি লাগায়া, হাতের মধ্যে রশি লাগায়া, পায়ের মধ্যে রশি লাগায়া মরুভূমির উপরে উত্তপ্ত গরম বালুর উপরে টানাটানি করেছে। এইভাবে 9টা মাস হযরত বেলালকে ঠিক মতো খাইতে দেয় না, ঘুমাতে দেয় না। প্রত্যেকটা দিন মাইলের পর মাইল, এমনকি গরম লোহার রড গুলো পিঠের মধ্যে লাগায়া দিত। লাগা দিয়ে যখন ওই জায়গাটা ঘা হয়ে যেত, ওই জায়গাটার মধ্যে আবার চাবুক মেরে দিয়ে, চাবুক মেরে মেরে ওই জায়গার থেকে গোস্তটা তুলে নিত। তারপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে ভুলে যান নাই, আল্লাহর কালিমা ছেড়ে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। 9টা মাস অন্যায় অত্যাচার করবার পরে
হাদিস শরীফের ভিতরে এসেছে মক্কা মদিনার একটা কাঁটা আছে বাবলা কাঁটা। এই বাবলা কাঁটার এতটাই বিষাক্ত কাঁটা, যেই কাঁটা যদি কারো শরীরের মধ্যে একবার লাগে ওই জায়গাটায় ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এরকম কাঁটা অথবা তার কাঁটা কিছু এরকম একটা তক্তার মধ্যে মেরে দিয়া হযরত বেলালকে ওই তক্তার উপরে শোয়া দিয়া, তার কাঁটার উপরে শোয়া দিয়া বেলালকে ডাক দেয়া বলে, বেলাল কালিমা ছেড়ে দে, না হলে তোর জীবন তোকে ছেড়ে দিতে হবে, জীবন হারাতে হবে। হযরত বেলাল বলে, উমাইয়ার কাফেররা শোনো, আমি বেলাল জীবন দিতেও রাজি, কালিমা ছেড়ে দিতে পারবো না। হাদিস শরীফের ভিতরে এসেছে হযরত বেলালের হাত দুইটা এইভাবে করে নিয়া হাতের তালুর ভিতরে তার কাটা মেরে দিয়েছে, পা দুইটা তার দিয়ে ভাঁজ করে দিয়ে পায়ের মধ্যে তার কাটা মেরে দিয়েছে, কখনো হুশ কখনো বেহুশ। কিন্তু হযরতের বেলালের জিহ্বা খানে সুন্দর চলে, তারপরেও বেলাল বলে আহাদ 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 আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। এই নিষ্ঠুর কাফিররা যখন দেখে বেলালের জিহ্বাটা চলে, জিহ্বাটা টান দিয়ে বাহির করে জিহ্বাটার মধ্যে একটা তার কাটা মেরে দিয়েছে। বলে আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে গিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত বেলাল কালিমা পড়বার কারণে উমাইয়ার গুন্ডা বাহিনী যার নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে। ওগো নবীজি, আপনি যদি আমাকে হুকুম দেন, আমি বেলালকে আজাদ করে ওখান থেকে কিনে এনে মুক্ত করে দিব। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর উমাইয়ার কাছ থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিয়ে এসে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দয়ার নবী মায়ার নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চলে গেছেন মদিনায়। কিছুদিন যাওয়ার পরে আমার রাসূল যখন রাষ্ট্রনায়ক হলেন, আমার রাসূল ইন্তেকাল করলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী দয়ার নবী ইন্তেকাল করলেন, 3 দিন হয়ে যায়। হযরত বেলালকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, বেলাল আযান দাও। হযরত বেলাল বলেছে, আমি আযান দিতে পারবো না, কেননা আমি যখন আযান দিতাম আমার নবী আমার আযান শুনে নামাজে আসতো। আমি বেলাল যদি আজকে আযান দেই তাহলে আমার নবী আসতে পারবে না, অতএব আমি আযান দিতে পারবো না। হঠাৎ করে কোনো একদিন হযরত বেলাল আমার রাসূল চলে গেছেন, এই বিরহ যন্ত্রণা সহ্য করতে না পেরে হযরত আবু বকরকে বলল, আবু বকর রে, আর আমি মদিনায় থাকবো না। যে জায়গায় আমার রাসূল নাই, যে জায়গায় আমার রাসূল নাই, সেই জায়গায় আমি বেলাল থাকতে পারবো না। হযরত আবু বকর বলল, বেলাল তুমি কি শুধু রাসূলকে মহব্বত করো, আমরা কি মহব্বত করি না, আমরা কি ভালোবাসি না? হযরত বেলাল বলল, আবু বকর তুমি রাসূলের রওজা দেখলে থাকতে পারো, আমি বেলাল রাসূলের রওজা দেখলে অস্থির হয়ে যাই, সহ্য করতে পারি না। ও আবু বকর, আমি আর মদিনায় থাকবো না, চলে যাব। হযরত বেলাল চলে গেলেন, মদিনা ত্যাগ করে মিশরের দিকে চলে গেছে। আল্লাহু আকবার বলে। 6 মাস বা 7 মাস পরে আমার রাসূল বেলালকে স্বপ্নে দেখালেন, কিরে বেলাল, হে বেলাল, তোর কি মায়া লাগে না, তোর কি মহব্বত হয় না? আমি রাসূলকে তুই কতদিন হয় রেখে চলে এসেছিস,
আমার জিয়ারতে আসিস না কেন রে বেলাল? এ বেলাল, আমার জিয়ারতে আয়। হযরত বেলাল স্বপ্নের ঘর ভেঙে, যখন স্বপ্ন ভেঙে গেল সঙ্গে সঙ্গে যা কিছু ছিল পোটলা বেঁধে নিয়ে হযরত বেলাল রওনা করেছে মদিনার দিকে। মদিনায় চলে এসেছে, আমার রাসূলের রওজা মুবারকের পাশে এসে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি আমি বেলালকে আসতে বলেছেন। নবীজি, আমি বেলাল এসেছি। ওগো নবীজি, কিন্তু আমি বেলাল আসলাম, আপনার চাঁদ মাথা মুখ তো আমি বেলাল দেখতে পারি না। সাহাবায়ে কেরামের মাঝে খবর হয়ে গেল বেলাল চলে এসেছে। রাসূলের মুয়াজ্জিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বলল, বেলাল তুমি যখন এসেছো তাহলে আজকে আযান দাও, তোমার কণ্ঠে আমরা আযান অনেকদিন শুনতে চাই। হযরত বেলাল বলল, না না, আমি আযান দিব না। আমি আযান দিলে আগে নবী আসতো, আজকে যদি আমি আযান দেই আমার নবী তো আসবে না। সমস্ত সাহাবায়ে কেরাম অনুরোধ করতে লাগলো, বেলাল আযান দাও। বেলাল বলে, না আমি আযান দিব না। হযরত আবু বকর বলল, আমি জানি বেলাল কার কথায় আযান দিবে। ও সাহাবীরা, তাড়াতাড়ি করে যাও, হযরত ইমাম হুসাইন এবং হাসানকে ডাক দিয়ে নিয়ে আসো। যখন ইমাম হাসান হুসাইন ঘর থেকে বাইরে হয়ে আসছে, হযরত বেলাল পাগল হয়ে ইমাম হাসান হুসাইনকে জড়িয়ে ধরেছে। কেননা ইমাম হাসান হুসাইনের চেহারা আমার রাসূলের চেহারার মতো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল আমার রাসূলের ইমাম হাসান হুসাইনকে জড়িয়ে ধরেছে আর কান্না করে। ইমাম হাসান হুসাইন ডাক দিল, নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, অনেক দিন হয় তোমার কণ্ঠে আযান শুনি না। যাও মিনারাতে দাঁড়াও আর তোমার সুমধুর কণ্ঠে আমাদেরকে আযান শোনা দাও। বলেন মারহাবা। হযরত বেলাল এবার মিনারে উপরে উঠলেন, আযান দেওয়া শুরু করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। এরপরে যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখনই বলেছি সঙ্গে সঙ্গে হযরত বেলাল মিনার থেকে পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম হযরত বেলালকে বলল, বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললি পড়ে গেলি, তার কারণটা কি? হযরত বেলাল বলে, আযান দেই আল্লাহু আকবার বলি, আল্লাহ এক। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতাম আমার রাসূল সামনে এসে নামাজে ঢুকতো, আমি আঙ্গুল দিয়ে ইশারা করতাম, ওই যে আমার রাসূল। কিন্তু আজকে যখন আমি বললাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার রাসূলকে দেখতে পাই নাই। এই জন্য আমি বেলাল আর সহ্য করতে পারলাম না, পড়ে গেছি। জোরে বলেন মারহাবা। সম্মানিত দিনী ভাইরা, কতটা মুহাব্বত, কতটা ভালোবাসা একটা মানুষের হৃদয়ে থাকলে পরে এরকমটা ভালোবাসা যায়। সম্মানিত ভাইরা, কুমিল্লার ভাইরা, আমি জানতে চাই সেই রাসূলের ভালোবাসা, রাসূলের মুহাব্বত আমাদের হৃদয়ে কম না বেশি? আছে না নাই? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। রাসূল নামে কে মাদিনা, রাসূল নামে কে
মাদিনা রাসূল নামে ওরে আকাশের বিলালকে যেই ঘরটার মধ্যে থাকতে দেয়া হতো ওই ঘরটার ভিতরে উটগুলা থাকতো, দুর্বাগুলাও থাকতো। বলেন নাউযুবিল্লাহ। হযরত বিলাল রাতের বেলা ঘুম পাড়তেন, ঘুম যেতেন। উটগুলো, ভেড়াগুলো, দুম্বাগুলো যখন প্রস্রাব করতো হযরত বিলালের শরীরের মধ্যে এসে পড়তো। আল্লাহু আকবার। বিলাল রাতের বেলা ঘুম পাড়তে পারতো না। এরকম যেতে 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 হঠাৎ করে কোনো একদিন বিলালের কানের মধ্যে কে জানি আওয়াজ দেয়, বিলাল, মক্কার ভূমিতে এমন একজন মানুষ আছে যেই মানুষটার কাছে লম্বা মানুষ নাই, খাটো মানুষ নাই, কালো মানুষ নাই, ধলা মানুষ নাই। ও বিলাল, ওই মানুষটার কাছে সবাই সমান। সুবহানাল্লাহ। হযরত বিলাল চিন্তা করলেন এই মানুষটাকে, ওই মানুষটাকে তো একটু দেখা দরকার। হযরত বিলাল খুঁজতে 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 হঠাৎ করে কোনো একদিন মক্কা চত্বরে চলে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে সর্বনাশ, এমন একটা মানুষ সুন্দর ভাবে বসে আছে যেই মানুষটা চাঁদের চেয়েও সুন্দর। আর চতুর্দিক থেকে সর্ব ধরনের মানুষগুলো, কালো মানুষ, সাদা মানুষ, ধলা মানুষ, লম্বা মানুষ, খাটো মানুষ, এভাবে বসে আছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একদিন, দুই দিন, তিন দিন, তিন দিনের দিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর পয়গম্বর নামাজে শুনতে বসে আছেন। হযরত বিলাল ঠিক ওই সময়ে আমার রাসূলের হাঁটুর মুবারকের কাছে এসে হযরত বিলাল নামাজে শুনতে বসে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল আমার রাসূলের চাকমাকে মুখের দিকে তাকান, চিন্তা করেন না, হারে এত সুন্দর একটা মানুষ, আর এখানে যতগুলো মানুষ আছে তার ভিতরে আমি দেখতে খারাপ, বিশ্রী, কালো একটা মানুষ। তারপরে ওই মানুষটা আমাকে তাড়িয়ে দেয় না, ঘেন্না করে না। আমি বুঝে গেছি এই মানুষটা কোন সাধারণ মানুষ হতে পারে না, ইনি আল্লাহ তাআলার পাঠানো রাহমাতাল লিল আলামিন। হযরত বিলাল যখন নামাজের শুরুতে আমার রাসূলের সামনে বসে গেলেন, আল্লাহর পয়গম্বর হযরত বিলালের হাতের উপরে হাত ধরে বললেন, এখন বুঝে থাকলে বলেন যে এই হাতের মধ্যে আমার রাসূল হাত লাগায় দিয়েছে, এই হাত কি আর জাহান্নামে যেতে পারে নাকি? আওয়াজে বলেন, এই হাত কি আর জাহান্নামে যাবে নাকি? আমার রাসূল বিলালের হাত কেন বললেন, বিলাল কেন এসেছো? হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদর্শ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি নবীজি। কি সমস্যা? বললেন যে নবীজি, আপনার আদর্শ দেখে আমি বিলাল পাগল হয়ে গেছি। ও নবীজি, আপনি আমাকে কালিমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বিলাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর বিলালকে ডাক দিয়ে বললেন, বিলাল রে, শুধু কালিমা পড়লেই হবে না, এই কালিমার সম্মান, মান, মর্যাদা ধরে রাখা লাগবে। চিৎকার করে কথা বলেন, ঠিক কিনা? আজকে আমরাও তো কালিমা পড়েছি, নিজেকে রাসূলের উম্মত দাবি করি, যখন রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলে আমরা ঘরে দরজা লাগায় দিয়ে বসা থাকি। তা বলেন না কেন? যদি আপনি রাসূলের উম্মত হয়ে থাকেন,
যে ব্যক্তি আমার রাসূলকে নিয়ে গালমন্দ করবে ওটাকে না কতল করে নাস্তা খাওয়া যায়, ইসমাইল ঠিক কিনা বলে? আমার আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন যে ব্যক্তি আমার রাসূলকে নিয়ে গালমন্দ করে, আমার রাসূলকে নিয়ে মিথ্যা আরোপ করে, তাকে সঙ্গে সঙ্গে কতল করা এটা মুসলমানদের জন্য ফরজ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি আমি বিলাল একবার যেহেতু কালিমা পড়েছি গো নবীজি, আমার জীবনটা যদি চলেও যায় আমি বিলাল জীবন দিয়ে দিব, কালিমা দিব না। সুবহানাল্লাহ। হযরত বিলাল কালিমা পড়ে চলে গেলেন উমাইয়ার বাড়িতে। রাতের বেলা ঘুমিয়ে পড়েছে। মজার ব্যাপার হলো এই, প্রত্যেকটা দিন উটগুলো দুব্বাগুলো বেলাল যেখানে ঘুমাইতো, বেলালের শরীরের মধ্যে উটগুলো দুব্বাগুলো প্রসাব করে দিত, পায়খানা করে দিত। কিন্তু মজার ব্যাপার হলো এই, বেলাল লক্ষ্য করে দেখে যেই দিন কালিমা পড়ে গেছে সেই দিন উটগুলো প্রসাবও করে না, পায়খানাও করে না। হযরত বেলাল চিন্তা করলো প্রত্যেকটা দিন প্রসাব পায়খানা করতে আমার অনেক সময়, পরিষ্কার করতে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু আজকে যেহেতু প্রসাব পায়খানা করে নাই উটগুলো দুব্বাগুলো ভেড়াগুলো, এই সময়টা আমি বেলাল আমার আল্লাহকে সিজদা দিব। হযরত বেলাল সিজদার মধ্যে পড়ে গেলেন। সকাল হয়ে গেছে, সিজদার ভিতরে এত মজা, নামাজের ভিতরে সিজদার ভিতরে বেলাল এতটাই মজা পেয়েছে, পেছন দিক থেকে অনেকেই ডাকাডাকি করে শোনে না। সর্বশেষ সকালবেলা সূর্য যখন উদিত হয়ে গেছে, উমাইয়া বেলালকে দরজার মধ্যে নক দেয়, বেলাল দরজা খুলো, বেলাল সিজদায় পড়ে আছে। ও বেলাল দরজা খুলো। বেলাল সিজদার মধ্যে পড়ে আছে, সিজদা দিয়েছে আমার আল্লাহকে। আমার আল্লাহর সঙ্গে বেলাল সিজদা দিতে গিয়ে হারিয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। উমাইয়া দরজাটা ভেঙে ঘরের ভিতরে ঢুকে লক্ষ্য করে দেখে সর্বনাশ, বেলাল সিজদা দিচ্ছে। কাকে সিজদা দেয়? হাদিস শরীফের ভিতরে এসেছে নিষ্ঠুর উমাইয়া হযরত বেলালের ঘাড়ের মধ্যে এইভাবে চিপে ধরেছে, তার থেকে তুলেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরত বেলালকে ডাক দিল, বেলাল কি ব্যাপার? সিজদায় পড়ে আছো, কাকে সিজদা দাও? হযরত বেলাল ডাক দিয়ে বললেন, উমাইয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলাম, তার কালিমা পড়েছি, কালিমার এত মজা, এত মজা, এই কালিমার প্রেমে মাতোয়ারা হয়ে আমি বেলাল সিজদায় পড়ে গেছি। এতক্ষণ ধরে আমাকে কে ডাকাডাকি করেছে, আমি সিজদার ভিতরে এতটাই মজা পেয়েছিলাম, কারো ডাক আমি বেলাল শুনতে পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া ডাক দিল, বেলাল রে শোনো, এই মুহূর্তে কালিমা ছেড়ে দিবি, আর যদি কালিমা ছেড়ে না দাও তাহলে তোমাকে জীবন দেওয়া লাগতে পারে। হযরত বেলাল বলল, উমাইয়া কালিমা আমি একবার যেহেতু পড়েছি, এই কালিমার জন্য আমি বেলাল জীবন দিতে পারি, কিন্তু কালিমা ছেড়ে দিব না। হাদিস শরীফের ভিতরে এসেছে উমাইয়ার গুন্ডা বাহিনী হযরত বেলালের গলার মধ্যে রশি লাগায়া, হাতের মধ্যে রশি লাগায়া, পায়ের মধ্যে রশি লাগায়া মরুভূমির উপরে উত্তপ্ত গরম বালুর উপরে টানাটানি করেছে। এইভাবে 9টা মাস হযরত বেলালকে ঠিক মতো খাইতে দেয় না, ঘুমাতে দেয় না। প্রত্যেকটা দিন মাইলের পর মাইল, এমনকি গরম লোহার রড গুলো পিঠের মধ্যে লাগায়া দিত। লাগা দিয়ে যখন ওই জায়গাটা ঘা হয়ে যেত, ওই জায়গাটার মধ্যে আবার চাবুক মেরে দিয়ে, চাবুক মেরে মেরে ওই জায়গার থেকে গোস্তটা তুলে নিত। তারপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ তাআলাকে ভুলে যান নাই, আল্লাহর কালিমা ছেড়ে দেন নাই, বলেন সুবহানাল্লাহ। 9টা মাস অন্যায় অত্যাচার করবার পরে হাদিস শরীফের ভিতরে এসেছে মক্কা মদিনার একটা কাঁটা আছে, বাবলা কাঁটা। এই বাবলা কাঁটার এতটাই বিষ, এতটাই বিষাক্ত কাঁটা, যেই কাঁটা যদি কারো শরীরের মধ্যে একবার লাগে এই জায়গাটায় ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এরকম কাঁটা অথবা তার কাঁটা কিছু এরকম একটা তক্তার মধ্যে মেরে দিয়া হযরত বেলালকে ওই তক্তার উপরে শোয়া দিয়া, তার কাঁটার উপরে শোয়া দিয়া বেলালকে ডাক দেয়া বলে, বেলাল কালিমা ছেড়ে দে, না হলে তোর জীবন তোকে ছেড়ে দিতে হবে, জীবন হারাতে হবে। হযরত বেলাল বলে, উমাইয়ার কাফেররা শোনো, আমি বেলাল জীবন দিতেও রাজি, কালিমা ছেড়ে দিতে পারবো না। হাদিস শরীফের ভিতরে এসেছে হযরত বেলালের হাত দুইটা এইভাবে করে নিয়া হাতের তালুর ভিতরে তার কাটা মেরে দিয়েছে, পা দুইটা তার দিয়ে ভাঁজ করে দিয়ে পায়ের মধ্যে তার কাটা মেরে দিয়েছে, কখনো হুশ কখনো বেহুশ। কিন্তু হযরতের বেলালের জিহ্বা কানে সুন্দর চলে, তারপরেও বেলাল বলে আহাদ 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 আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। এই নিষ্ঠুর কাফিররা যখন দেখে বেলালের জিহ্বাটা চলে, জিহ্বাটা টান দিয়ে বাইর করে জিহ্বাটার মধ্যে একটা তার কাটা মেরে দিয়েছে, বলে আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে গিয়ে বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত বেলাল কালিমা পড়বার কারণে উমাইয়ার গুন্ডা বাহিনী যার নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে। ওগো নবীজি, আপনি যদি আমাকে হুকুম দেন আমি বেলালকে আজাদ করে ওখান থেকে কিনে এনে মুক্ত করে দিব, বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর উমাইয়ার কাছ থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিয়ে এসে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দয়ার নবী মায়ার নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চলে গেছেন মদিনায়। কিছুদিন যাওয়ার পরে আমার রাসূল যখন রাষ্ট্রনায়ক হলেন, আমার রাসূল ইন্তেকাল করলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী দয়ার নবী ইন্তেকাল করলেন, 3 দিন হয়ে যায়। হযরত বেলাল কি সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, বেলাল আযান দাও। হযরত বেলাল বলেছে, আমি আযান দিতে পারবো না, কেননা আমি যখন আযান দিতাম আমার নবী আমার আযান শুনে নামাজে আসতো। আমি বেলাল যদি আজকে আযান দেই তাহলে আমার নবী আসতে পারবে না, অতএব আমি আযান দিতে পারবো না। হঠাৎ করে কোনো একদিন হযরত বেলাল আমার রাসূল চলে গেছেন, এই বিরহ যন্ত্রণা সহ্য করতে না পেরে হযরত আবু বকরকে বলল, আবু বকর রে, আর আমি মদিনায় থাকবো না। যে জায়গায় আমার রাসূল নাই, যে জায়গায় আমার রাসূল নাই সেই জায়গায় আমি বেলাল থাকতে পারবো না। হযরত আবু বকর বলল, বেলাল তুমি কি শুধু রাসূলকে মহব্বত করো, আমরা কি মহব্বত করি না, আমরা কি ভালোবাসি না? হযরত বেলাল বলল, আবু বকর তুমি রাসূলের রওজা দেখলে থাকতে পারো, আমি বেলাল রাসূলের রওজা দেখলে অস্থির হয়ে যাই, সহ্য করতে পারি না। ও আবু বকর আমি আর মদিনায় থাকবো না, চলে যাব। হযরত বেলাল চলে গেলেন, মদিনা ত্যাগ করে মিশরের দিকে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। 6 মাস বা 7 মাস পরে আমার রাসূল বেলালকে স্বপ্নে দেখালেন, কিরে বেলাল
হে বেলাল, তোর কি মায়া লাগে না? তোর কি মোহাব্বত হয় না? আমি রাসূলকে তুই কতদিন হয় রেখে চলে এসেছিস, আমার জিয়ারতে আসিস না কেন রে বেলাল? এ বেলাল, আমার জিয়ারতে আয়। হযরত বেলাল স্বপ্নের ঘর ভেঙে, যখন স্বপ্ন ভেঙে গেল সঙ্গে সঙ্গে যা কিছু ছিল পোটলা বেঁধে নিয়ে হযরতে বেলাল রওনা করেছে মদিনার দিকে। মদিনায় চলে এসেছে, আমার রাসূলের রওজা মুবারকের পাশে এসে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি আমি বেলালকে আসতে বলেছেন। নবীজি, আমি বেলাল এসেছি। ওগো নবীজি, কিন্তু আমি বেলাল তো আসলাম, আপনার চাঁদ মাথা মুখ তো আমি বেলাল দেখতে পারি না। সাহাবায়ে কেরামের মাঝে খবর হয়ে গেল বেলাল চলে এসেছে। রাসূলের মুয়াজ্জিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বলল, বেলাল তুমি যখন এসেছো তাহলে আজকে আযান দাও, তোমার কণ্ঠে আমরা আযান অনেকদিন শুনতে চাই। হযরত বেলাল বলল, না না, আমি আযান দিব না। আমি আযান দিলে আগে নবী আসতো, আজকে যদি আমি আযান দেই আমার নবী তো আসবে না। সমস্ত সাহাবায়ে কেরাম অনুরোধ করতে লাগলো, বেলাল আযান দাও। বেলাল বলে, না আমি আযান দিব না। হযরত আবু বকর বলল, আমি জানি বেলাল কার কথায় আযান দিবে। ও সাহাবীরা, তাড়াতাড়ি করে যাও, হযরত ইমাম হুসাইন এবং হাসানকে ডাক দিয়ে নিয়ে আসো। যখন ইমাম হাসান হুসাইন ঘর থেকে বাইর হয়ে আসছে, হযরত বেলাল পাগল হয়ে ইমাম হাসান হুসাইনকে জড়িয়ে ধরেছে। কেননা ইমাম হাসান হুসাইনের চেহারা আমার রাসূলের চেহারার মতো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল আমার রাসূলের নাতি ইমাম হাসান হুসাইনকে জড়িয়ে ধরেছে আর কান্না করে। ইমাম হাসান হুসাইন ডাক দিল, নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, অনেক দিন হয় তোমার কণ্ঠে আযান শুনি না। যাও মিনারাতে দাঁড়াও আর তোমার সুমধুর কণ্ঠে আমাদেরকে আযান শোনা দাও। বলেন মারহাবা। হযরত বেলাল এবার মিনারায় উপরে উঠলেন, আযান দেওয়া শুরু করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। এরপরে যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখনই বলেছি সঙ্গে সঙ্গে হযরত বেলাল মিনার থেকে পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম হযরত বেলালকে ধরল, বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললি পড়ে গেলি, তার কারণটা কি? হযরত বেলাল বলে, আযান দেই আল্লাহু আকবার বলি, আল্লাহ এক। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতাম আমার রাসূল সামনে এসে নামাজে ঢুকতো, আমি আঙ্গুল দিয়ে ইশারা করতাম, ওই যে আমার রাসূল। কিন্তু আজকে যখন আমি বললাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার রাসূলকে দেখতে পাই নাই, এই জন্য আমি বেলাল আর সহ্য করতে পারলাম না, পড়ে গেছি। জোরে বলেন মারহাবা। সম্মানিত দিনী ভাইরা, কতটা মুহাব্বত, কতটা ভালোবাসা একটা মানুষের হৃদয়ে থাকলে পরে এরকমটা ভালোবাসা যায়। সম্মানিত ভাইরা, কুমিল্লার ভাইরা, আমি জানতে চাই সেই রাসূলের ভালোবাসা, রাসূলের মুহাব্বত আমাদের হৃদয়ে কম না বেশি? আছে না নাই? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। রাসূল নামে কে মাদিনা, রাসূল নামে
কে এলো মাদিনা রাসূল নামে। ওরে আকাশের বিলালকে যেই ঘরটার মধ্যে থাকতে দেয়া হতো ওই ঘরটার ভিতরে উটগুলা থাকতো, দুব্বাগুলাও থাকতো। বলেন নাউযুবিল্লাহ। হযরত বিলাল রাতের বেলা ঘুম পাড়তেন, ঘুম যেতেন। উটগুলো, ভেড়াগুলো, দুম্বাগুলো যখন প্রস্রাব করতো হযরত বিলালের শরীরের মধ্যে এসে পড়তো। আল্লাহু আকবার। বিলাল রাতের বেলা ঘুম পাড়তে পারতো না। এরকম যেতে 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 হঠাৎ করে কোনো একদিন বিলালের কানের মধ্যে কে জানি আওয়াজ দেয়, বিলাল, মক্কার ভূমিতে এমন একজন মানুষ আছে যেই মানুষটার কাছে লম্বা মানুষ নাই, খাটো মানুষ নাই, কালো মানুষ নাই, ধলা মানুষ নাই। ও বেলাল, ওই মানুষটার কাছে সবাই সমান। সুবহানাল্লাহ। হযরত বিলাল চিন্তা করলেন, এই মানুষটাকে, ওই মানুষটাকে তো একটু দেখা দরকার। হযরত বিলাল খুঁজতে 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 হঠাৎ করে কোন একদিন মক্কা চত্বরে চলে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে সর্বনাশ, এমন একটা মানুষ সুন্দর ভাবে বসে আছে যে মানুষটা চাঁদের চেয়েও সুন্দর। আর চতুর্দিক থেকে সর্ব ধরনের মানুষগুলো, কালো মানুষ, সাদা মানুষ, ধলা মানুষ, লম্বা মানুষ, খাটো মানুষ, এভাবে বসে আছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একদিন, দুই দিন, তিন দিন, তিন দিনের দিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর পয়গম্বর নামাজে শুনতে বসে আছেন। হযরত বিলাল ঠিক ওই সময়ে আমার রাসূলের হাঁটু মুবারকের কাছে এসে হযরত বিলাল নামাজে শুনতে বসে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল আমার রাসূলের চাকমাকে মুখের দিকে তাকান, চিন্তা করেন, না হারে, এত সুন্দর একটা মানুষ, আর এখানে যতগুলো মানুষ আছে তার ভিতরে আমি দেখতে খারাপ, বিশ্রী, কালো একটা মানুষ। তারপরে এই মানুষটা আমাকে তাড়িয়ে দেয় না, ঘেন্না করে না। আমি বুঝে গেছি এই মানুষটা কোন সাধারণ মানুষ হতে পারে না, ইনি আল্লাহ তাআলার পাঠানো রাহমাতাল লিল আলামিন। হযরত বিলাল যখন নামাজের শুরুতে আমার রাসূলের সামনে বসে গেলেন, আল্লাহর পয়গম্বর হযরত বিলালের হাতের উপরে হাত ধরে বললেন, এখন বুঝে থাকলে বলেন যে এই হাতের মধ্যে আমার রাসূল হাত লাগায় দিয়েছে, এই হাত কি আর জাহান্নামে যেতে পারে নাকি? আওয়াজ বলেন, এই হাত কি আর জাহান্নামে যাবে নাকি? আমার রাসূল বিলালের হাত কেন বললেন, বিলাল কেন এসেছো? হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদর্শ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি নবীজি। কি সমস্যা? বললেন, নবীজি, আপনার আদর্শ দেখে আমি বিলাল পাগল হয়ে গেছি। ওগো নবীজি, আপনি আমাকে কালিমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বিলাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর বিলালকে ডাক দিয়ে বললেন, বিলাল রে, শুধু কালিমা পড়লেই হবে না, এই কালিমার সম্মান, মান, মর্যাদা ধরে রাখা লাগবে। চিৎকার করে কথা বলেন, ঠিক কিনা? আজকে আমরা তো কালিমা পড়েছি, নিজেকে রাসূলের উম্মত দাবি করি, যখন রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলে আমরা ঘরে দরজা লাগায় দিয়ে বসে থাকি।
তা বলেন না কেন? যদি আপনি রাসূলের উম্মত হয়ে থাকেন, যে ব্যক্তি আমার রাসূলকে নিয়ে গালমন্দ করবে ওটাকে না কতল করে নাস্তা খাওয়া যায়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন, যে ব্যক্তি আমার রাসূলকে নিয়ে গালমন্দ করে, আমার রাসূলকে নিয়ে মিথ্যা আরোপ করে, তাকে সঙ্গে সঙ্গে কতল করা এটা মুসলমানদের জন্য ফরজ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি আমি বেলাল একবার যেহেতু কালিমা পড়েছি গো নবীজি, আমার জীবনটা যদি চলেও যায় আমি বেলাল জীবন দিয়ে দিব, কালিমা দিব না। সুবহানাল্লাহ। হযরত বেলাল কালিমা পড়ে চলে গেলেন উমাইয়ার বাড়িতে। রাতের বেলা ঘুমিয়ে পড়েছে। মজার ব্যাপার হলো এই, প্রত্যেকটা দিন উটগুলো দুব্বাগুলো বেলাল যেখানে ঘুমাইতো, বেলালের শরীরের মধ্যে উটগুলো দুব্বাগুলো প্রসাব করে দিত, পায়খানা করে দিত। কিন্তু মজার ব্যাপার হলো এই, বেলাল লক্ষ্য করে দেখে যে দিন কালিমা পড়ে গেছে সেই দিন উটগুলো প্রসাবও করে না, পায়খানাও করে না। হযরত বেলাল চিন্তা করলো, প্রত্যেকটা দিন প্রসাব পায়খানা করতে আমার অনেক সময়, পরিষ্কার করতে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু আজকে যেহেতু প্রসাব পায়খানা করে নাই উটগুলো দুব্বাগুলো ভেড়াগুলো, এই সময়টা আমি বেলাল আমার আল্লাহকে সিজদা দিব। হযরত বেলাল সিজদার মধ্যে পড়ে গেলেন। সকাল হয়ে গেছে, সিজদার ভিতরে এত মজা, নামাজের ভিতরে সিজদার ভিতরে বেলাল এতটাই মজা পেয়েছে, পেছন দিক থেকে অনেকেই ডাকাডাকি করে শোনে না। সর্বশেষ সকালবেলা সূর্য যখন উদিত হয়ে গেছে, উমাইয়া বেলালকে দরজার মধ্যে নক দেয়, বেলাল দরজা খুলো, বেলাল সিজদায় পড়ে আছে। ও বেলাল দরজা খুলো। বেলাল সিজদার মধ্যে পড়ে আছে, সিজদা দিয়েছে আমার আল্লাহকে। আমার আল্লাহর সঙ্গে বেলাল সিজদা দিতে গিয়ে হারিয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। উমাইয়া দরজাটা ভেঙে ঘরের ভিতরে ঢুকে লক্ষ্য করে দেখে সর্বনাশ, বেলাল সিজদা দিচ্ছে। কাকে সিজদা দেয়? হাদিস শরীফের ভিতরে এসেছে, নিষ্ঠুর উমাইয়া হযরত বেলালের ঘাড়ের মধ্যে এইভাবে চিপে ধরেছেন, তার থেকে তুলেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরত বেলালকে ডাক দিল, বেলাল কি ব্যাপার, সিজদায় পড়ে আছো, কাকে সিজদা দাও? হযরত বেলাল ডাক দিয়ে বললেন, উমাইয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলাম, তার কালিমা পড়েছি, কালিমার এত মজা, এত মজা, এই কালিমার প্রেমে মাতোয়ারা হয়ে আমি বেলাল সিজদায় পড়ে গেছি। এতক্ষণ ধরে আমাকে কে ডাকাডাকি করেছে, আমি সিজদার ভিতরে এতটাই মজা পেয়েছিলাম, কারো ডাক আমি বেলাল শুনতে পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া ডাক দিল, বেলাল রে শোনো, এই মুহূর্তে কালিমা ছেড়ে দিবি, আর যদি কালিমা ছেড়ে না দাও তাহলে তোমাকে জীবন দেওয়া লাগতে পারে। হযরত বেলাল বলল, উমাইয়া কালিমা আমি একবার যেহেতু পড়েছি, এই কালিমার জন্য আমি বেলাল জীবন দিতে পারি, কিন্তু কালিমা ছেড়ে দিব না। হাদিস শরীফের ভিতরে এসেছে, উমাইয়ার গুন্ডা বাহিনী হযরত বেলালের গলার মধ্যে রশি লাগায়া, হাতের মধ্যে রশি লাগায়া, পায়ের মধ্যে রশি লাগায়া মরুভূমির উপরে উত্তপ্ত গরম বালুর উপরে টানাটানি করেছে। এইভাবে 9টা মাস হযরত বেলালকে ঠিক মতো খাইতে দেয় না, ঘুমাতে দেয় না। প্রত্যেকটা দিন মাইলের পর মাইল, এমনকি গরম লোহার রড গুলো পিঠের মধ্যে লাগায়া দিত। লাগা দিয়ে যখন ওই জায়গাটা ঘা হয়ে যেত, ওই জায়গাটার মধ্যে আবার চাবুক মেরে দিয়ে, চাবুক মেরে মেরে ওই জায়গার থেকে গোস্তটা তুলে নিত।
তারপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে ভুলে যান নাই, আল্লাহর কালিমা ছেড়ে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। 9টা মাস অন্যায় অত্যাচার করবার পরে হাদিস শরীফের ভিতরে এসেছে মক্কা মদিনার একটা কাঁটা আছে, বাবলা কাঁটা। এই বাবলা কাঁটার এতটাই বিষাক্ত কাঁটা, যেই কাঁটা যদি কারো শরীরের মধ্যে একবার লাগে এই জায়গাটায় ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এরকম কাঁটা অথবা তার কাঁটা কিছু এরকম একটা তক্তার মধ্যে মেরে দিয়া হযরত বেলালকে ওই তক্তার উপরে শোয়া দিয়া, তার কাঁটার উপরে শোয়া দিয়া বেলালকে ডাক দেয়া বলে, বেলাল কালিমা ছেড়ে দে, না হলে তোর জীবন তোকে ছেড়ে দিতে হবে, জীবন হারাতে হবে। হযরত বেলাল বলে, উমাইয়ার কাফেররা শোনো, আমি বেলাল জীবন দিতেও রাজি, কালিমা ছেড়ে দিতে পারবো না। হাদিস শরীফের ভিতরে এসেছে হযরত বেলালের হাত দুইটা এইভাবে করে নিয়া হাতের তালুর ভিতরে তার কাটা মেরে দিয়েছে, পা দুইটা তার দিয়ে ভাঁজ করে দিয়ে পায়ের মধ্যে তার কাটা মেরে দিয়েছে, কখনো হুশ কখনো বেহুশ। কিন্তু হযরতের বেলালের জিহ্বা খানে সুন্দর চলে। তারপরেও বেলাল বলে, আহাদ 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 আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। এই নিষ্ঠুর কাফিররা যখন দেখে বেলালের জিহ্বাটা চলে, জিহ্বাটা টান দিয়ে বাইর করে জিহ্বাটার মধ্যে একটা তার কাটা মেরে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে গিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত বেলাল কালিমা পড়বার কারণে উমাইয়ার গুন্ডা বাহিনী যার নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে। ওগো নবীজি, আপনি যদি আমাকে হুকুম দেন, আমি বেলালকে আজাদ করে ওখান থেকে কিনে এনে মুক্ত করে দিব। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর উমাইয়ার কাছ থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিয়ে এসে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দয়ার নবী মায়ার নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চলে গেছেন মদিনায়। কিছুদিন যাওয়ার পরে আমার রাসূল যখন রাষ্ট্রনায়ক হলেন, আমার রাসূল ইন্তেকাল করলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী দয়ার নবী ইন্তেকাল করলেন, 3 দিন হয়ে যায়। হযরত বেলাল কি সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, বেলাল আযান দাও। হযরত বেলাল বলেছে, আমি আযান দিতে পারবো না, কেননা আমি যখন আযান দিতাম আমার নবী আমার আযান শুনে নামাজে আসতো। আমি বেলাল যদি আজকে আযান দেই তাহলে আমার নবী আসতে পারবে না, অতএব আমি আযান দিতে পারবো না। হঠাৎ করে কোনো একদিন হযরত বেলাল আমার রাসূল চলে গেছেন, এই বিরহ যন্ত্রণা সহ্য করতে না পেরে হযরত আবু বকরকে বলল, আবু বকর রে, আর আমি মদিনায় থাকবো না। যে জায়গায় আমার রাসূল নাই, যে জায়গায় আমার রাসূল নাই, সেই জায়গায় আমি বেলাল থাকতে পারবো না। হযরত আবু বকর বলল, বেলাল তুমি কি শুধু রাসূলকে মহব্বত করো, আমরা কি মহব্বত করি না, আমরা কি ভালোবাসি না? হযরত বেলাল বলল, আবু বকর তুমি রাসূলের রওজা দেখলে থাকতে পারো, আমি বেলাল রাসূলের রওজা দেখলে অস্থির হয়ে যাই, সহ্য করতে পারি না। ও আবু বকর, আমি আর মদিনায় থাকবো না, চলে যাব। হযরত বেলাল চলে গেলেন, মদিনা ত্যাগ করে মিশরের দিকে চলে গেছে। আল্লাহু আকবার বলে। 6 মাস বা 7 মাস পরে
আমার রাসূল বেলালকে স্বপ্নে দেখালেন, কিরে বেলাল, হে বেলাল, তোর কি মায়া লাগে না, তোর কি মোহাব্বত হয় না? আমি রাসূলকে তুই কতদিন হয় রেখে চলে এসেছিস, আমার জিয়ারতে আসিস না কেন রে বেলাল? এ বেলাল, আমার জিয়ারতে আয়। হযরত বেলাল স্বপ্নের ঘর ভেঙে, যখন স্বপ্ন ভেঙে গেল, সঙ্গে সঙ্গে যা কিছু ছিল পোটলা বেঁধে নিয়ে হযরত বেলাল রওনা করেছে মদিনার দিকে। মদিনায় চলে এসেছে, আমার রাসূলের রওজা মুবারকের পাশে এসে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমি বেলালকে আসতে বলেছেন। নবীজি, আমি বেলাল এসেছি। ওগো নবীজি, কিন্তু আমি বেলাল তো আসলাম, আপনার চাঁদ মাথা মুখ তো আমি বেলাল দেখতে পারি না। সাহাবায়ে কেরামের মাঝে খবর হয়ে গেল বেলাল চলে এসেছে। রাসূলের মুয়াজ্জিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বলল, বেলাল, তুমি যখন এসেছো তাহলে আজকে আযান দাও, তোমার কণ্ঠে আমরা আযান অনেকদিন শুনতে চাই। হযরত বেলাল বলল, না না, আমি আযান দিব না, আমি আযান দিলে আগে নবী আসতো, আজকে যদি আমি আযান দেই আমার নবী তো আসবে না। সমস্ত সাহাবায়ে কেরাম অনুরোধ করতে লাগলো, বেলাল আযান দাও। বেলাল বলে, না, আমি আযান দিব না। হযরত আবু বকর বলল, আমি জানি বেলাল কার কথায় আযান দিবে। ও সাহাবীরা, তাড়াতাড়ি করে যাও, হযরত ইমাম হুসাইন এবং হাসানকে ডাক দিয়ে নিয়ে আসো। যখন ইমাম হাসান হুসাইন ঘর থেকে বাইরে হয়ে আসছে, হযরত বেলাল পাগল হয়ে ইমাম হাসান হুসাইনকে জড়িয়ে ধরেছে। কেননা ইমাম হাসান হুসাইনের চেহারা আমার রাসূলের চেহারার মতো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল আমার রাসূলের ইমাম হাসান হুসাইনকে জড়িয়ে ধরেছে আর কান্না করে। ইমাম হাসান হুসাইন ডাক দিল, নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, অনেক দিন হয় তোমার কণ্ঠে আযান শুনি না, যাও মিনারাতে দাঁড়াও আর তোমার সুমধুর কণ্ঠে আমাদেরকে আযান শোনা দাও। বলেন মারহাবা। হযরত বেলাল এবার মিনারায় উপরে উঠলেন, আযান দেওয়া শুরু করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। এরপরে যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখনই বলেছি সঙ্গে সঙ্গে হযরত বেলাল মিনার থেকে পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম হযরত বেলালকে বলল, বেলাল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললি পড়ে গেলি, তার কারণটা কি? হযরত বেলাল বলে, আযান দেই, আল্লাহু আকবার বলি, আল্লাহ এক। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতাম, আমার রাসূল সামনে এসে নামাজে ঢুকতো, আমি আঙ্গুল দিয়ে ইশারা করতাম, ওই যে আমার রাসূল। কিন্তু আজকে যখন আমি বললাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার রাসূলকে দেখতে পাই নাই, এই জন্য আমি বেলাল আর সহ্য করতে পারলাম না, পড়ে গেছি। জোরে বলেন মারহাবা। সম্মানিত দিনী ভাইরা, কতটা মুহাব্বত, কতটা ভালোবাসা একটা মানুষের হৃদয়ে থাকলে পরে এরকমটা ভালোবাসা যায়। সম্মানিত ভাইরা, কুমিল্লার ভাইরা, আমি জানতে চাই সেই রাসূলের ভালোবাসা, রাসূলের মুহাব্বত আমাদের হৃদয়ে কম না বেশি? আছে না নাই? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। রাসূল নামে কে মাদিনা,
রসূল নামে কে এলো মদিনা রসূল নামে ওরে আকা